নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি ডিমের বড়ার ঝোল। তো ডিমের বড়ার ঝোল কিভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, ডিমের বড়ার ঝোল বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। আর ঝোল বানানোর জন্য যে যে মশলার প্রয়োজন সেগুলো আমি আগে থেকে বেটে রেখেছি। এখানে রসুন বাটা, এটা লঙ্কা বাটা, এটা জিরে বাটা, আর এখানে পেঁয়াজ বেটে রেখেছি, আর এখানে আদা বেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ ঝুরি ঝুরি করে পাতলা করে কেটে রেখেছি দেখো। আর এখানে 2টো টমেটো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ডিমের বড়ার ঝোল বানানোর জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে আলু। আমি এখানে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। 3টা আলু নিয়েছি। এবারে আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখানোর চেষ্টা করবে যাতে করে দানা ভাব না থাকে। দানা ভাব থাকলে কিন্তু ডিমের বড়াগুলো ভাজার সময় ভেঙে যাবে। আলুগুলো খুব ভালো করে মাখাতে হবে যাতে করে দানা ভাব না থাকে। এইরকম হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এবারে আমি আগে থেকে যে মশলাগুলো করেছিলাম সেইগুলোর মধ্যে আমি দিয়ে দেব ঝুরি ঝুরি কেটে রাখা পেঁয়াজ, আর পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো যত ভালো করে মাখানো হবে বড়াগুলো কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আর আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করিনি, কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারো। এরকম ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু বড়াগুলোর টেস্ট অনেকটা বেড়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো 1 থেকে 2 মিনিট খুব সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো যতটা সম্ভব দানা ভাব আর নেই। এবারে দিয়ে দেব ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে ডিমের পরিমাণটা বুঝে দিতে হবে। খুব বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়াগুলো ভাজতে পারবে না। আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে ভালো করে মাখাতে হবে। আর ডিমের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি পরিমাণ পড়ে গেলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়াগুলো ভাজার সময় ভেঙে যাবে। দেখো আলুগুলো আমি সময় নিয়ে খুব ভালো করে এইরকম মাখিয়ে নিচ্ছি। দেখো মিশ্রণটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে। খুব বেশি মোটা হয়নি আর খুব বেশি পাতলা হয়নি, মিডিয়াম হয়েছে। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এবারে মিশ্রণটা আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। তো দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। কড়াইটা খুব বেশি গরম করতে হবে না, হালকা গরম করলেই হবে। দেখো কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। যেহেতু বড়া ভাজবো তাই তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণ দিলেই হবে। তেলটা এবারে হালকা গরম করে নেব আর খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কড়াইতে মিশিয়ে দিচ্ছি চারধারে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই রকম করে ছোট ছোট করে, খুব বেশি বড় করব না, খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজ করেই দেব, তাতে করে বড়াগুলো উল্টাতে সুবিধে হবে। আর একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করবে, তাতে করে কিন্তু তেল ছিটকাবে কম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না।
আর কড়াইতে বড়াগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবে, তাতে করে কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে সুবিধা হবে। খুব বেশি পরিমাণ দিলে কিন্তু উল্টাতে অসুবিধে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিচ্ছি। এবার দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এইরকমভাবে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাইতে করে রাখলে কিন্তু পুড়ে যাবে, আর লোতে করে রাখলে কিন্তু ভাজতে অনেকটা সময় লেগে যাবে। এবারে তেলটা খুব পরিমাণ গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি। আর যতক্ষণ না বড়াগুলো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, তাতে করে বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আর বড়াগুলো একটু আস্তে আস্তে তোলার চেষ্টা করবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এগুলো কিন্তু খুবই নরম আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই বড়াগুলো ভাজতে প্রায় 1 থেকে 2 মিনিট সময় লেগে যাবে। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। আর এখানে একটু খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো কমানোর ব্যাপার আছে, না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। দেখো বড়াগুলো এক সাইড থেকে কত সুন্দর লাল লাল হয়ে গেছে, অপর সাইডে এইরকম লাল লাল হয়ে গেলে তখন কিন্তু বড়াগুলো বুঝে নিতে হবে হয়ে যাবে। আর এইরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাতে করে কিন্তু বড়ার ভেতরের অংশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে রাখলে কিন্তু বড়ার ভেতরে থাকা পেঁয়াজগুলো সেদ্ধ হবে না, উপর থেকে ভাজা হয়ে যাবে। দেখো বড়াগুলো কিন্তু কত সুন্দর লাল লাল হয়ে গেছে, বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলো আমি তুলে নেব। আমি বড়াগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। বড়াগুলো আস্তে আস্তে করে একটু তুলতে হবে, না হলে কিন্তু তেল ছিটকে পড়ে যাবে গায়ে। আবারও এই তেলে বাকি বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। ঠিক একই রকম সাইজ করে ছাড়বো, খুব বেশি বড় করব না আর খুব বেশি ছোট করব না। আর বড়ার সাইজটা ছোট হলে ঠিক আছে, কিন্তু বড় হলে ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিচ্ছি। আর একই প্রসেসে এই বড়াগুলোও আমি ভেজে নেব 1 থেকে 2 মিনিট সময় নিয়ে। বড়াগুলো দেখো আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে, আমি লাল লাল করে ভেজেছি। এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি। কড়াইটা হালকা গরম আছে, এতে আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে দেব। রান্নাটা করার জন্য আমি আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নেব। তেলটা দেখো হালকা গরম হয়ে গেছে প্রায়। এবারে দিয়ে দেব বেটে রাখা রসুন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, না হলে কিন্তু রসুনটা একদম পুড়ে যাবে। আর রসুনটা খুব বেশি ভাজতে হবে না, 1 থেকে 2 সেকেন্ডের মতন ভাজলেই হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। বারবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু রসুনটা নিচে কড়াইতে লেগে যাবে। এবারে দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা। তোমরা লঙ্কার পরিমাণটা যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। আর লঙ্কাটা তেলের উপরে দিলে তেলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর রান্নার কালারটাও খুব সুন্দর আসে। আর লঙ্কাটা তেলে মারা হয়ে গেলে কিন্তু লঙ্কার ঝালটা অনেকটাই কমে আসে। দেখো তেলের কালারটা কত সুন্দর এসেছে। এবারে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। এবারে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকছি। আচ্ছা, আমি এখানে সমস্ত কিছুটাই কিন্তু বাটা মশলায় ব্যবহার করছি, তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে রান্নার টেস্টটা এতটাও ভালো হয় না। বাটা মশলায় এইরকম একবার ডিমের বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখবে, এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে।
গ্যাসের ফ্লেমটাকে এবারে লো টু মিডিয়ামে করে দিচ্ছি। পেঁয়াজটাকে যাতে করে ভালো করে ভাজা হয় তার জন্য লো টু মিডিয়ামে করে দিয়েছি। আর এই রকম খুন্তি দিয়ে বারবার নাড়তে থাকছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো পেঁয়াজের গা থেকে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু হালকা লাল লাল কালার চলে এসছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু এর কাঁচা গন্ধ থেকে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। আচ্ছা, এই মশলাতে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব ভালো করে গলে যাবে। আচ্ছা, আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি, তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো। অনেকেই কিন্তু ঝোল রান্না করলে রান্নাতে টমেটো ব্যবহার করে না, তাতে করে কিন্তু রান্নার টেস্টটা এতটাও ভালো হয় না। একবার এইরকম টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবে, এর টেস্টটা সম্পূর্ণ আলাদা আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এর গ্রেভিটা অনেকটাই বেড়ে যায় আর রান্নার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ করে দেয়। দেখো এইরকম খুন্তি দিয়ে আমি বারবার নাড়তে থাকছি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর যেহেতু এটা টমেটো তাই খুব ভালো করে কিন্তু কষাতে হবে, আমি বারবার বলছি, না হলে কিন্তু এর কাঁচা গন্ধ থেকে যাবে, তখন কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। আর এই রকম খুন্তি দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, তাতে করে টমেটোটাকে খুব ভালো করে টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখো নাড়তে নাড়তে টমেটোর গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। দেখো রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব বেটে রাখা আদা আর একই সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে। আমি এখানে বাটা জিরে ব্যবহার করেছি, তোমরা চাইলে জিরে গুঁড়ো করেও দিতে পারো। আদাটা দেওয়ার কারণে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে দেখো, আর আদাটা কিন্তু খুবই ছিটকাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি, না হলে কিন্তু লেগে থাকা আদাগুলো একদম পুড়ে যাবে, তখন কিন্তু রান্নার কালারটাও যেমন খারাপ আসবে আর রান্নাটা খেতেও কিন্তু খুবই খারাপ হবে। দেখো খুন্তি দিয়ে এইভাবে বারবার নাড়তে থাকতে হবে। আমি দেখাচ্ছি, দেখো আদাগুলো দেখো নিচে লেগে যাচ্ছে। এইরকম খুন্তি দিয়ে নাড়তে থাকলে কিন্তু আদাগুলো আর লাগবে না। দেখো মশলাটা কষানো একদম কমপ্লিট, মশলার গা থেকে কত সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি বারবার বলছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদম লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো একদম পুড়ে যাবে, কষানো হবে না। হলুদটা দেওয়ার কারণে কড়াইয়ের নিচে লেগে যাবে, তাই তোমরা অল্প পরিমাণ জল দিয়ে দেবে। দেখো
মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কত সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। আমি আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকছি যাতে করে মশলার থেকে তেলটা একদম আলাদা হয়ে যায়। এইরকম প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই কিন্তু মশলার থেকে তেলটা একদম আলাদা হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তোমরা লবণটা যে যার স্বাদ বুঝে দেবে। দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেলটা একদম বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা বুঝে দিতে হবে। বেশি পরিমাণ জল দিলে কিন্তু রান্নাটা খেতে জল স্বাদ লাগবে, আর অল্প পরিমাণ জল হয়ে গেলে কিন্তু রান্নাটা ফুটতে না ফুটতেই জলটা শেষ হয়ে যাবে। তখন কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই জলের পরিমাণটা কিন্তু যে যার বুঝে দেবে। আমি মশলার বাটাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা কিন্তু ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা ডিমের বড়াগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে তুলে দিচ্ছি, তাতে করে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করবে। দেখো রান্নাটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এবারে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। এরকম একটা একটা করে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যাবে, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এইরকম অল্প পরিমাণ ফুললেই কিন্তু বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে খুন্তি দিয়ে আস্তে করে আমি নেড়ে নিচ্ছি। দেখো এইরকম আস্তে করে স্মুথলি নাড়তে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। এবারে এটা প্রায় 2 থেকে 3 মিনিট ফোটাবো। খুব বেশি সময় ফোটালে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তাই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা 3 মিনিট পরে ফিরে চলে এসেছি। এবারে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এর উপর দিয়ে আমি কিছু কারি পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো কারি পাতা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। রান্নাটা একদম নতুন ধরনের আর অল্প খরচে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। একবার তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার।